আপনি কখনো কোনো সময় নারীর সাথে, গায়রে মাহরাম নারীর সাথে, কখনো কোনো মহিলার সাথে একত্রিত হবেন না, একক দেখা করতে যাবেন না। যখন আপনি একক দেখা করতে যাবেন, আপনি আর ওই নারী থাকবে, অন্য আর কেউ থাকবে না, তৃতীয় ব্যক্তি থাকবো আমি শয়তান। আপনাদের অল্প সময়ের মধ্যে গুনাহে কাবিরার মধ্যে নিমজ্জিত করে দিব। কথা বলেন ঠিক কিনা? এত ইফটিজিং, এত জানা বেবিচার বেড়েছে কেন? তাকে একটা কথা বলি, ওনাকেও কষ্ট নেবেন না, সমাজের ভাইয়েরা কেউ কষ্ট নেবেন না। বর্তমান সময়ে খবর দেখলে বুঝবেন, ডিভোর্স দিক দিয়ে বাংলাদেশ অনেক এগিয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন না আপনারা যারা খবর দেখেন, এই খবরটি দেখেছেন কিনা জানি না। ডিভোর্সের সংখ্যায় বাংলাদেশ অনেক এগিয়ে আছে। কেন এগিয়ে আছে? আমাদের সমাজে কুসংস্কার, কুসাংস্কৃতিক কিছু তৈরি হচ্ছে। বিবাহের সময় এই বিবাহটা হচ্ছে বড় একটি নিয়ামত। এই বিবাহ বন্ধনের মাধ্যমে বাবা আদম থেকে শুরু হয় আখিরি জামানার পয়গম্বর উম্মত পর্যন্ত বিবাহের বন্ধন পবিত্র অবস্থায় এসেছে। এই বিবাহটাকে বর্তমানে আমরা হারাম পর্যায়ে নিয়ে চলে গিয়েছি। সর্বপ্রথম দুইটা বড় বড় ডেকসেট লাগাইয়া গান শুনি তো নিজে, এটি হারাম গুনাহ। আমি তো গান শুনছি, নিজে হারাম করছি। এখানে কয়েক প্রকার গুনাহ কামাই করা হয়। নিজে গান শুনছি তো হারাম করছি, কুসাংস্কৃতিক আমরা করছি। এরপরে ওই ডেকসেটের আওয়াজে পুরো সমাজের মানুষগুলো কষ্ট পাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, কথা বলেন ঠিক কিনা? এই গানের আওয়াজে পুরো সমাজের মানুষ কষ্ট পাচ্ছে। সমাজে ছোট্ট বাচ্চা আছে, সমাজে হার্টের রোগ আছে, সমাজে বৃদ্ধরা আছে। এমন আওয়াজ দিয়ে গান বাজানো হয়, বৃদ্ধরা কষ্ট পায়, ছোট্ট বাচ্চা কষ্ট পায়, যে গান শ্রবণ করতে চায় না সেও কষ্ট পায়। তাহলে এখানে কত প্রকার গুনাহ। এই গুনাহ দিয়ে যখন একটা পবিত্র বন্ধনে আবদ্ধ করা হয়, কিছুদিন পরে দেখবেন ফাটল ধরে যায়। কিছুদিন পরে দেখবেন কি হয়? ফাটল ধরে যায়। আমি একজন আলেমের কথা বলছি। একজন আলেম বিয়ে করেছে। একজন আলেমের বিয়েতে আমাকে সে বলেছে মাত্র 140 টাকা খরচ করেছে। কত টাকা? 140 টাকা খরচ করেছে। মানে একটা গেঞ্জি ক্রয় করেছে, সাদা একটা গেঞ্জি, জুব্বা যা ছিল তা পরেছে, টুপি যা ছিল তা পরেছে। তাহলে আলেমের কি ইচ্ছা ছিল না? আরে ভাই, এই বিবাহের বন্ধনের মাধ্যমেই তো পবিত্র অবস্থা শুরু হবে। ওই নারীর পেট থেকে তো আপনার সন্তান জন্ম লাভ করবে। যখন শুরুতেই আপনি হারামের মধ্যে নিমজ্জিত হচ্ছেন, এরপরের সিঁড়িগুলোতে কি হবে এটি বোঝেন আপনি নিজেই। আপনার সন্তান কতটুকু আল্লাহ ওয়ালা হবে এটা আপনি বোঝেন। কেন ডিভোর্সের সংখ্যা বেড়েছে? এটি একটি মূল কারণ। 2 নম্বর কারণ হচ্ছে, আল্লামা মাহমুদুল হাসান সাহেব দামাত বারকাতুহুমুল আলিয়া যাত্রাবাড়ির শায়েখ বলেছেন, বর্তমান সময়ে একজন নারীকে টাচ ফোন দেওয়া মানে অপর একজন পুরুষ ঘরে ঢোকানো। কথা বলেন ঠিক কিনা? একজন বিবাহিতা নারীকে টাচ মোবাইল ঘরে দেওয়া মানে অপর একজন পুরুষ ঘরে ঢুকায় দেওয়া। অপর একজন পুরুষ ঘরে ঢোকায়। আপনি বাসায় নেই, বাংলাদেশের ইতিহাসে দেখবেন, খবর প্রচারে দেখবেন, প্রবাসীর স্ত্রীর সাথে অমুক পুরুষ ধরা পড়েছে, অমুকে আকাম করেছে, অমুক মেয়ের সাথে অমুক পুরুষ ধরা পড়েছে। কেন? এই যে টাচ মোবাইল, যোগাযোগের মাধ্যম। আগে তো এরকম ফোন করা লাগতো, এখন আর ফোন করা লাগে না, স্বামীকে পাশে বসে রেখে মেসেজ করে। কথা বলেন ঠিক কিনা? এজন্য সতর্ক, সাবধান। এই বিষয়গুলো আমল করবো রে ভাই, আমল করব। কেন? যারা বিবাহতে আনন্দ করে না, যারা বিবাহতে ডেকসেট বাজায় না, যারা বিবাহতে গান করে না, যারা বিবাহতে তাদের মেয়েদেরকে বিউটি পার্লারে পাঠায় না, তাদের বিবাহ কি হচ্ছে না? তাদের বিবাহ কি নেই? তারাই তো সুখে আছে জিন্দেগিতে। তাদের সন্তানরাই তো আউলিয়া হচ্ছে, তাদের সন্তানরাই তো আমাদের উত্তরসূরি আকাবির গন্ধের আসলাফদের সিলসিলা ধারাবাহিকতা হক্কানি আলেম হচ্ছে। তারাই তো আল্লাহ ওয়ালা হচ্ছে, তারাই তো দাওয়াত দিচ্ছে, তারাই তো সুন্নাহর কথা বলছে, তারাই তো নামাজের দাওয়াত দিচ্ছে, ইসলামের দাওয়াত তারাই দিচ্ছে।
আমি আপনি কি করছি? আমি আমার সমাজবাসীদেরকে বলব, এই সমস্ত কৃষ্টি কালচার থেকে আপনারা অনুরোধ করব, এই সমস্ত কারবার থেকে আপনারা ফিরে আসুন। এগুলি গুনাহে কাবিরা, এগুলো করা যাবে না। পবিত্র বন্ধন, হ্যাঁ আপনার টাকা আছে, অতিরিক্ত টাকা আপনি খরচ করতে যাচ্ছেন, আপনি একজন কারি সাহেবকে দাওয়াত করেন, আপনি 2 জন শিল্পীকে দাওয়াত করেন, আপনি 4 জন বক্তাকে নিয়ে আসেন, ইসলামিক কনসার্ট দেন, দিয়ে আপনার বিবাহকে আরো পবিত্র বানান। কিন্তু আমরা এগুলো করি না, এগুলো আমরা করি না। আমাদের সন্তানদেরকে বিবাহের আগে বিউটি পার্লারে পাঠাই, একবারে পুতুল বানাইয়া নিয়ে আসি। কথা বলেন ঠিক কিনা? পুতুল বানাইয়া নিয়ে আসি, রাস্তার 2 পাশে যুবকরা তাকায় থাকে, মাও গুনাহ কামায়, বাবাও গুনাহ কামায়, ওই মহিলারও গুনাহ হয়। আল্লাহ পাক আমাদের সকলকে এই সকল গুনাহ থেকে, হায় হায় এত বড় গুনাহ, গুনাহ কাবিরা রে ভাই, এই সকল গুনাহ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। যাই হোক,